দেশ তো আসলে নাই। এখন যে দেশটা আছে, আমাদের যে সম্পদ যেগুলো, যেমন বন্দর, এটা অলরেডি আমাদের হাতছাড়া হয়ে গেছে। এইগুলো আমাদের কাছে এখন নাই। এইসব দেওয়ার আগে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, এই বন্দর টন্দরগুলো দেওয়ার আগে, যে এটা সিঙ্গাপুরের মতো আমাদের ইনকাম বাড়বে। তো পরবর্তীতে আবার আমাদের এখনও উনি আছে মশিউর রহমান সাহেব, আমাদের খুলনার লোক, ডক্টর মশিউর রহমান, যিনি জনতার মঞ্চ বানিয়ে তছনছ করে ফেলেছিলেন সংবিধানকে, যার ফাঁসি হওয়া উচিত ছিল পরবর্তীতে। তিনি আমাদেরকে শুনিয়েছিলেন, বন্ধুর কাছে টাকা চাওয়া কি ভদ্রতা? তার মানে আমি সব দিয়ে দেবো উজাড় করে। এবং এটা প্রধানমন্ত্রী বলেছেন। এই জন্য আমি তাকে ধন্যবাদ দিই যে তিনি এমন কিছু তিনি দিয়েছেন, এই যে সৎসাহসটা, তার জন্য আমি ধন্যবাদ দিই। এমন কিছু দিয়েছে, কিন্তু কি দিয়েছে আমি ঠিক জানি না, তিনিও ব্যাখ্যা দেননি। অর্থাৎ ভারত আজন্ম তাকে মনে রাখবে, মনে রাখছে 7ই জানুয়ারি। তো বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে গণতন্ত্রের জন্য, স্বাধীনতা অর্জন করেছে মানুষের অধিকারের জন্য। এটা নাই তো এখন। তো বাংলাদেশ থাকলো বোঝায়, বাংলাদেশ বলতে যেটা এখন বোঝায়, এখানে কোনো ভোটার তার পছন্দের প্রার্থীকে নির্বাচন করার ক্ষমতা রাখে না। কিন্তু সরকার তো বলছে তারা জনসমর্থন নিয়েই ক্ষমতায় আছে, সরকারের বক্তব্য। তারা ভারতের সমর্থনে আছে। যেটা ওই পক্ষ থেকে বলার চেষ্টা করা হলো যে বিএনপি হচ্ছে ভারতের সমর্থন আদায়ের জন্যে উঠে পড়ে লেগেছে। এমনিতে আওয়ামী লীগ ঘরানার রাজনীতিবিদরা রূপকথায় বিশ্বাসী করে। একবার মুজিববাদ, বিশ্বে এলো নতুনবাদ, মুজিববাদ মুজিববাদ, এখন আর মুজিববাদের কথা বলে না। সমাজতন্ত্র সংবিধানে লিখে রেখেছে, সংবিধানের রাখলো রাষ্ট্র চলছে পুঁজিবাদের উপরে। জি, এগুলো হচ্ছে মজ্জাগত একটা অভ্যাস। তারা যা বলে তা তারা করে না, তারা যা করে তা কখনো বলে না। অর্থাৎ বাংলাদেশের বিরোধী দল হিসাবে গণতন্ত্র কথা বলতে বলতে এত চমৎকার এবং সুন্দরভাবে মুখে ফেনা তুলে ফেলা অন্য কোনো দল এটা পারে না। আর ক্ষমতায় গেলে গণতন্ত্র কি করে মাটি চাপা দিতে হয়, একমাত্র আওয়ামী লীগই সেটা প্রমাণ।